1,45,00,000 মহিলা অন্নপূর্ণা পাচ্ছেন। অন্নপূর্ণায় অন্তর্ভুক্ত 1,45,00,000 মহিলা। এখনো পর্যন্ত 1,45,00,000 জনের নাম অন্তর্ভুক্ত। 20 অগস্টের মধ্যে অ্যাকাউন্টে 3,000 টাকা। সরাসরি চলে যাই, সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, আজ সুমনা সরকার, স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন মৌসুমী গোধারা বাসু, যিনি নারী এবং শিশু কল্যাণ দপ্তরের সচিব। তাদের তরফ থেকে আজ ঘোষণা করা হলো যে 10ই জুলাইয়ের মধ্যে যে সমস্ত মহিলারা তারা অন্নপূর্ণা যোজনার আওতায় নিজেদেরকে আওতাভুক্ত করার জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে সেই সংখ্যাটা 1,80,000 1,80,000 মহিলার আবেদনকে ভেরিফাই করা হয়েছে বা যাচাই করা হয়েছে, যার মধ্যে 1,62,000 মহিলার আবেদন ইতিমধ্যেই যাচাইয়ের কাজ শেষ হয়েছে এবং 1,62,000 মহিলার মধ্যে 1,45,000 মহিলার অ্যাকাউন্টে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে ঢোকার কাজ। এবং শুধুমাত্র আজই ঢুকে যাবে কিনা বা আজকের মধ্যেই 1,45,000 মহিলার বা অ্যাকাউন্টে এই 3,000 টাকা করে ঢুকবে কিনা সে বিষয়ে একটা প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হয়েছিল, কিন্তু মন্ত্রীদের তরফ থেকে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে যে 17, 18, 19, 20 অর্থাৎ আজ থেকে আগামী 20 তারিখ এই 4 দিনের মধ্যে 1,45,000 মহিলা যাদের আবেদন ইতিমধ্যেই যাচাইয়ের কাজ শেষ হয়েছে এবং যারা যোগ্য হিসাবে নির্ধারিত হয়েছেন, সেই 1,45,000 মহিলার অ্যাকাউন্টে আজ থেকে আগামী 20 তারিখের মধ্যে পৌঁছে যাবে এই 3,000 টাকা। তবে কাদের নাম বাদ গেল, যাদের নাম বাদ গেল, তাদের নাম কেন বাদ গেল, যে সমস্ত মহিলার নাম বাদ গেল তারা আবারও জেলা প্রশাসক কিংবা যারা পুরো এলাকায় বসবাস করেন, তারা এলাকার যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে জানতে চাইতে পারবেন। এবং সেই জানতে চাওয়ার প্রসেস রয়েছে, যে পোর্টাল ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, যে পোর্টালে তারা আবেদন আবারও করতে পারবেন এই প্রশ্ন উত্তর জানার জন্য যে কেন তাদের নাম বাদ গেল। সেক্ষেত্রে নাম বাদ যাওয়া মহিলারা আবারও কেন তাদের নাম বাদ গেল সেই প্রশ্নের উত্তর যেমন পাবেন, তার পাশাপাশি যে সমস্ত আওতাভুক্ত মহিলারা রয়েছেন, অর্থাৎ যারা এই অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত হয়ে গেলেন, তারা এ মাস থেকে যেমন টাকা পেয়ে যাবেন, তবে যারা 10ই জুলাইয়ের পর থেকে আবেদন করেছেন, অর্থাৎ 11ই জুলাই থেকে যারা আবেদন শুরু করেছেন, আজ পর্যন্ত তারা আবেদন করলেন, সেই 11ই জুলাই থেকে যারা আবেদন করেছেন তাদের আবেদনপত্র আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত যাচাই করে দেখা হবে এবং তারপর সেই যাচাইয়ের কাজ থেকে শেষ হওয়ার পর যারা যোগ্য প্রমাণিত হবেন তাদের অ্যাকাউন্টে পরবর্তী ধাপে আবারও টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনার যে সমস্ত বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে সেগুলি যাতে আর না করা হয় সে বিষয়েও আবারও একবার মন্ত্রী সুমনা সরকার তিনি জানালেন, তার কারণ কোনো বিচ্যুতির জায়গা নেই, কোনো ভুল বার্তার জায়গা নেই, কোনো বিভ্রান্তি ছড়ানোর জায়গা নেই। প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3,000 টাকা করে পৌঁছবে, এমনটাই আশ্বাস দিয়েছেন আজ মন্ত্রী সুমনা সরকার এবং অপর এক মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তার পাশাপাশি অবশ্যই অন্নপূর্ণা ভান্ডারের যে আবেদনপত্র করার শেষ তারিখ কত সে বিষয়েও একটা প্রশ্ন ইতিমধ্যেই সাধারণ মহিলাদের মধ্যে রয়েছে। অন্নপূর্ণা যোজনার 11ই জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আজ পর্যন্ত যারা আবেদন করে ফেলেছেন, যাদের ভেরিফাইয়ের কাজ আগামী 30শে সেপ্টেম্বর। সুস্মিতা, একটু সঙ্গে থাকো, আমাদের দর্শকদেরকে আরো একবার জানাই যে 17 থেকে 20 অগস্টের মধ্যে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। আরো একবার জানাই, আজ থেকে 20 অগস্টের মধ্যে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। এখনো পর্যন্ত 1,45,00,000 জনের নাম অন্তর্ভুক্ত। 20 অগস্টের মধ্যে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। এবং খুব ক্লিয়ারলি এখনো পর্যন্ত অনেক কিন্তু আবেদন বাতিল করা হয়েছে এবং কেন নাম বাতিল তাও লেখা থাকছে স্পষ্ট করে পোর্টালে। আধারের সঙ্গে নামের অমিলের কারণে বেশিরভাগ নাম বাদ। এবং পোর্টালে যদি কেউ আবারও আবেদন করেন তাহলে আবার ভেরিফিকেশন। জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত 24 সাল পর্যন্ত। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত,
আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক। আজকে শুনলে খুশি হবেন 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন আর 31শে জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল, এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন।